ফ্রাইডে স্পেশাল বলে কথা, হাজবেন্ডকে খুশি করার চেষ্টা, একটু ঘোরাঘুরি আর নিজেকে একটু সময় দেওয়া। তো আজকের দিনটা খুবই সুন্দর ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। যারা নতুন, সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে বৃহস্পতিবার। আজকে আপনার আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আর পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ তাআলা এই রোগটা না দেখ, শ্বাসকষ্টের মতো ভয়ঙ্কর রোগ পৃথিবীতে আমার মনে হয় আর দুইটা নাই। এটাকে খুবই কষ্টদায়ক একটা জিনিস। আপনার শ্বাসটা নিয়েই যত সমস্যা। দেখুন আমার চোখ নাক মুখের কি একটা অবস্থা হয়েছে। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর ঠান্ডার কারণে গলা ব্যথা, নাক ব্যথা আর আমার কণ্ঠ শুনে আপনারা এখনো বুঝতে পারছেন যে আমি এখনো খুব বেশি অসুস্থ। তো অসুস্থ থাকার কারণে কোনো কিছু করতে পারিনি। আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে গতকালকে যে ভাত রান্না করছিলাম, দুইজনের একজনও খাই নাই। তো ওই ভাতটা পান্তা হয়ে গেছিল। তো আমি বলছিলাম ফালাই দিতে, কিন্তু না, সে বুদ্ধি করে ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিছে দুইজনের জন্য। তো এরপর আপনার নাস্তা খায়, নাস্তা খাওয়ার পর সে ওষুধ খাওয়াই দেয়। ওষুধ খাওয়া শেষ করে এরপর আপনার আমার যত সমস্যা, মানে প্রচুর মাথা ব্যথা। আর সবাই তো জানেন ঠান্ডা লাগলে মানুষের কেমন হয়, নাক কামড়ায়, মাথা কামড়ায়, সবকিছুই যেন অস্বস্তিকর লাগে। তো এরপর আপনার ওষুধ খাই, গ্যাস দেই, গ্যাস দেওয়া শেষ হয়ে তারপর আপনার রাত্রে ঘুমাইতে পারি নাই ঠান্ডার কারণে, প্রচুর পরিমাণে মাথা ব্যথা। তো আপনাদের ভাইয়াকে দিয়ে একটু মাথাটা চাড়াই আর অনেকক্ষণ লাগায় টিপে দিয়ে যায়। তো এরপর সে আমাকে মানে মাথা টিপে দেয়, সবকিছু করে তারপর সে কাজে চলে যায়। আর যাওয়ার সময় বলে গেছে তুমি কিছু কইরো না, আমি দুপুরবেলায় এসে রান্না করবো। তো আমি ওষুধ খাইছিলাম সকালে, ওষুধ খাওয়ার পর ঘুমিয়ে পড়ছি, আর মনে নাই দুপুরবেলা সারাদিন কিছু করতে পারিনি। আপনাদের ভাইয়া যা করছে ওইটাই খাই। এরপর বিকেল বেলা আমার একটু ভালো লাগে। তো আমি তো জানি আপনাদের ভাইয়া প্রতিদিন সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করতে আসে। তো এই জন্য আপনার ঘরে আপনার নুডলস আর পাস্তা ছিল। তো দুজনের জন্য নুডলস আর পাস্তা রান্না করে নিলাম। এরপর দেখেন আপনাদের ভাইয়া চলে আসছে। তো দুইজনে মিলে সন্ধ্যাবেলা নাস্তাটা খাই। আর আপনাদের ভাইয়া রাগারাগি করতেছিল কেন আমি রান্না করছি। তো এখন ভালো লাগতেছে, এই জন্য রান্না করে নিছি। তো এরপর দুইজনে মিলে খুব মজা করে নাস্তাটা খাই। নাস্তা খাওয়া শেষ করে ওই দিন তো আপনার কিছুই রান্না করিনি, দুপুরে যা রান্না করছে এটাই খেয়েছি। এরপর দেখুন আফরিন চলে আসছিল। আফরিন নিয়ে আসছে আমাদের জন্য খিচুড়ি, আপনার পাতলা খিচুড়ি 3 পদের ভর্তা দিয়ে। তো ওই দিনের জন্য সুবিধাই হয়েছে, ওই দিন আর রাত্রে কিছু রান্না করতে হয় নাই। ওইটা দিয়েই আপনার রাতের ডিনারটা শেষ করি। এরপর ও পাগল, ওর মাথা সবসময় মানে এলোমেলো থাকে। পরে বলার পরে বলে আমি এরকম হয়ে যাবে, কি করবো বলো। তো এরপর ওই দিন তো শেষ। এর পরের দিন শুক্রবার দিন। শুক্রবার দিন দেখুন আপনাদের ভাই আমাকে ঘর থেকে বের করে দিছে। বের করে দিয়ে সে ঘর ঝাড়ু দিয়ে, ঘর মুছে, বিছানা গুছায়। তারপর সে কাজে গেছে, কারণ সবাই তো জানেন ডাক্তার আমাকে নিষেধ করছে ঘর ঝাড়ু দিতে, বিছানা ঝাড়ু দিতে। তো এরপর সেগুলা করে তারপর কাজে যায়। আর এদিক দিয়ে আমাকে দুধ আর ডিম একসাথে গরম করে দিয়ে গেছে। আর এটা নাকি অনেক পুষ্টিকর একটা খাবার। আমার কথা না, এটা আমার আম্মুর কথা। তো আজকেও সে বলে গেছে তুমি কিন্তু দুপুরে কিছু রান্না করবে না, আমি এসে রান্না করবো। তো প্রতিদিন একটা মানুষকে দিয়ে রান্না করাইতে নিজের কাছেই তো খারাপ লাগে, তাই না? আর শরীরটা যখন ভালো থাকে তখন তো নিজের কাছে রান্না করে খাওয়াইতে একটা অন্যরকম আনন্দ লাগে। তো এরপর দেখুন ইলিশ মাছ নামিয়ে নিয়েছি, তাকে একটু স্পেশাল ভাবে রান্না করে দিব বা তার মনটা একটু খুশি করার চেষ্টা। তো এক হাতে আপনার ক্যামেরা, আরেক হাতে মাছ। এক হাতে তো আর মাছ কাটা যায় না। এরপর ক্যামেরা অফ করে মাছটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এইবার আর মাছটার মধ্যে ডিম ছিল। তো যাই হোক, ভালোই হয়েছে। ডিমওয়ালা মাছ কার কার খেতে ভালো লাগে বলেন? তো আমারও ডিমওয়ালা মাছ খুবই বেশি পছন্দ। তো এরপর মাছের মধ্যে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি। তো এটাকে এবার খুব সুন্দর করে মিশিয়ে নিব। ডিম আছে বলে এটাকে আলতা হাতে আলতো হাতে এটাকে আপনার মেখে দিয়েছি। এবার মাছটাকে ভেজে একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা, বা তার মনটা খুশি করার জন্য। তো এরপর আপনার পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম। এরপর আপনার ডিম ভেজে নিয়েছি। তো ডিমটাকে প্রথমে আপনার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে। ও কাঁচামরিচ ছিল না, এই জন্য শুকনো মরিচ দিয়ে ডিমটাকে আপনার খুব সুন্দর করে ভেজে নিয়েছি। শুধু ইলিশ মাছ দিয়ে তো আর খাইতে ভালো লাগবে না। এর দিক দিয়ে আমি রান্না করতেছি, আর অন্য দিক দিয়ে সে আপনার কাপড় চোপড় ধুয়ে দিতেছে। তো আমি বলতেছি শুক্রবার মানে স্পেশাল একটা দিন, স্পেশাল একটু সময় কাটানো, ভালো সময় কাটানো। তো সে আবার কি বলে জানেন? বলে শুক্রবারে সবাই রেডি থাকে ঘুরতে যাওয়ার জন্য, আর আমি রেডি থাকি এক বালতি কাপড় চোপড় ধোয়ার জন্য। আসলে এই কথাটা সত্য। তো এরপর আপনার তাকে সুন্দর করে পরিবেশন করি। তো সে যেন খুশি হয়ে যায় বা তার যেন ভালো লাগে, এই জন্য সবকিছু কাচের প্লেটে খুব সুন্দর করে পরিবেশন করে দিই। এরপর সেই ফাইনাল কাজ, বা তাকে সামনে এনে দেওয়া। তো সে আসছে, আসার পরে দেখুন এত কিছু থাকার পর সে প্রথমেই খাবে ইলিশ মাছের তেল দিয়ে। তো কার কার ইলিশ মাছের তেল খেতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর আমিও দিয়ে দিলাম। আর আমি তেলটা একটু কমই দিলাম, কারণ আমি তো অসুস্থ, এর আগেই তো বললাম। তো এর কারণে আপনার ইলিশ মাছের তেল দিয়ে খাওয়াটা শুরু করি। আর এটা খেতে কেমন লাগে প্রত্যেকটা বাঙালিরই এই স্বাদটা খুবই চেনা, অতি পরিচিত একটি জানা। তো এরপর আমরা খাচ্ছিলাম। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় এভাবে মিলেমিশে থাকতে পারি, বা
সবসময় যেন এইভাবেই থাকতে পারি। তো এরপর হচ্ছে দেখুন আপনাদের ভাইয়া আমাকে খাওয়াই দিচ্ছে। সে বলতেছে যে আমি যদি না খাওয়াই দিই তখন তোমারে আবার সবাই বলবো যে এত কষ্ট করে আপু অসুস্থ অবস্থায় রান্না করলো, আপনি আপুর একটু খাওয়াই দিলেন না। তো আমি বলতেছিলাম ঢং করেন না। তো এরপর হচ্ছে দুইজনে মিলে খাওয়াটা শেষ করি, সে আমাকে খাওয়াই দিছে। এখন আমি যদি তাকে না খাওয়াই দিই তাহলে কি আর হয়? এই যে দেখুন এক হাতে হচ্ছে ক্যামেরা, অন্য হাতে হচ্ছে ভাত, আরেক দিকটা হচ্ছে ওন্নাটা জ্বালাইতেছিল, ওন্নাটাকে সরাইতে পারতেছিলাম না। আর এটাই হচ্ছে আমার আসল চেহারা, মানে ফিল্টার ছাড়া আমি অনেক কালো, কিন্তু ফিল্টার দেওয়ার কারণে একটু ব্রাইটনেস লাগে। তো এরপর হচ্ছে দেখুন রেডি হয়ে গেলাম, একটু ঘুরতে যাব। তো ওই জামাটা পরছিলাম, আপনাদের ভাইয়া বলতেছে আমাকে নাকি পাগলের মতো দেখা যায়। এরপর সে এই জামাটা নামাই দিছে। তো এখন বলতেছে আমি ভিডিও করে দিই, তুমি দেখো এই জামাটা ভালো লাগে না ওইটা। তারপরে ওনার পছন্দের জামাটা পরেই হচ্ছে বের হইছি। আর আজকে এত পরিমাণে আপনার লোকজন ছিল যা বলার মতো না। মানে আমি যাওয়ার পর কোনো ভিডিওই করতে পারিনি। যাওয়ার সময় যেটুকু ভিডিও করছি, আসার সময় এত পরিমাণে লোক ছিল। মানে শুক্রবার বলে কথা একটা মানুষও মানে মনে হয় আমার বাসায় ছিল না। আর আজকের ওয়েদারটা দেখুন মাশাআল্লাহ, কি সুন্দর আকাশ। আর কার কার আকাশ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো আকাশ দেখতে অনেক 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 বেশি ভালো লাগে। তো আজকে আকাশটা কেন যেন অদ্ভুত রকম একটা সুন্দর ছিল। আর এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার প্রাকৃতিক ওষুধ। মানে আমার নানি প্রচুর দূর থেকে গিয়ে কষ্ট করে ট্রাভেল করে এটা নিয়ে আসছে। তো আপনাদের কার কার বাসায় এরকম নানি দাদি মা বা মা খালারা আছে তারা এমন করে। তো আমার নানি কষ্ট করে নিয়ে আসছে, তো আমিও নিয়ে আসছি। এরপর আমার আম্মু হচ্ছে আমার জন্য ঘুগনি নিয়ে আসছিল, ওইটা খেলাম। এরপর হচ্ছে এটা দেখুন যাওয়ার দৃশ্য। আমি যখন বাসায় যাচ্ছিলাম তখন দেখুন কি অবস্থা, যে শুক্রবারে যে সাপ্তাহিক মেলাটা হয় আদমজি, ওইখানে দেখুন বিকেল বেলা প্রায় 4:30 বাজে, তখনই এই অবস্থা। মানে প্রচুর মানুষ ছিল, লোকজন ছিল। তারপরেও তখন একটু কমই ছিল, কিন্তু আসার সময় এত পরিমাণে মানুষ ছিল যা বলার মতো না। আর এই তো দেখুন আপনার এটা শুধুমাত্র একটা ব্রিজ, এই ব্রিজের মধ্যে কত পরিমাণে মানুষ, মানে প্রচুর পরিমাণে মানুষ। তারা কেন দাঁড়ায় আছে আমি নিজেও জানি না, জাস্ট এমনি। আর ওই দিক দিয়ে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য হচ্ছে সবগুলা লাইট জ্বালানো, মনে হচ্ছে যেন আগুন জ্বলতেছে। আসলে না, এটা হচ্ছে আপনার সন্ধ্যা হওয়ার কারণে আপনার কি বলে লাইট জ্বালানো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।